এই জায়গাগুলোতে আমাদেরকে একটু সতর্ক হতে হবে। কিরকম? আমার জন্যে আপনি প্যাকেট জল আনলেন, আর যে মন্দিরে ভগবান নিজে বসে আছে, যাকে কেন্দ্র করে এত বড় উৎসবের আয়োজন করা হয়েছে, তাকে কল থেকে জল টিপে এনে চট করে কলসিটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে কোথাও যেন মনে হয়ে যাচ্ছে না যে ভগবানের মাহাত্ম্যটা, তার মাধুর্যটা একটু ছোট করে দেখছি আমরা। এই জায়গাটা বড় কষ্টদায়ক, এটা আমি খুব নিপুণভাবে লক্ষ্য করেছি। হ্যাঁ, খুব নিপুণভাবে। এ কথা কোনো বইতে লেখা থাকে না, নেই, এটা নিজের অনুভব থেকে আমি কথাটা বললাম। আমি অনেক মানুষকে দেখেছি হরিনামের আসনে বসে, কীর্তনের আসনে বসে চিপস খায়, পাঁপড় খায়, পপকর্ন খায়, তাই না? ছেলে মেয়েরা বাজার থেকে কিনে আনে, খায় না? তাহলে হরিনামের আসনে বসে আমরা চিপস খাই, কিন্তু আমি কীর্তন গাইতে গাইতে বলি যে এইখানে হয় হরিনাম সংকীর্তন, সেটা শ্রীধাম বৃন্দাবন। হ্যাঁ, তোমরা হাত তোলো, হরি বলো। বলার সঙ্গে সঙ্গে যে পাঁপড় খাচ্ছিল, ফট করে পাঁপড়ের প্যাকেটটা কোলের উপর রেখে দিয়ে হাতটা তুলছি। বৃন্দাবন, মুখে যদি বৃন্দাবন বলে বললে, তাহলে বৃন্দাবনকে বৃন্দাবনের মতো করে একটু সম্মান করো। হ্যাঁ, বৃন্দাবন পপকর্ন খাওয়ার জায়গা নয়। বৃন্দাবনে বসে ভগবানের নাম শুনতে বসে সেই জায়গাতে ঝুরি ভাজা, বাদাম ভাজা, ঝালমুড়ি, মশলা মুড়ি, কেউ কেউ আবার পেঁয়াজিও খায়। বলে হরিনাম শুনতে বসছি বলে কি পেঁয়াজি খাবো না? তুমি খাও, আমি না বলছি না, আমি বলবো না আমার কথা, তুমি পেঁয়াজ ছেড়ে দাও। হ্যাঁ, তুমি খাও, কিন্তু তুমি যে খাচ্ছ, তুমি যে পেঁয়াজি খাচ্ছ, দেখবেন 3 দিন কীর্তন হওয়ার পর জায়গাটা দেখবেন কত ঠোঙা প্যাকেট সব পড়ে আছে। হ্যাঁ, কেন জানেন? মনে রাখবেন, ঈশ্বরের মহিমাটা কোথাও যেন একটু ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে আমাদের কাছে, একটু গৌণ করে দেখছি। আমি এমনও অনুষ্ঠানে গিয়েছি যেখানে নেতা মন্ত্রী সব বড় বড় উচ্চপদের অফিসাররা তারা সব আসবেন, তারা আসবেন বলে তাদের জন্য ভিআইপি সব ব্যবস্থা বন্দোবস্ত রাখা হয়েছে। আচ্ছা, ভগবানের থেকে বড় ভিআইপি এই আসরে কে আছে? ভগবানের থেকে বড় ইম্পর্টেন্ট পার্সন এই হরিসভায় কে আছে? আমার তো মনে হয় না কেউ আছেন বলে। যদি কেউ ভিআইপি থাকেন তো তিনি আছেন। তো তার বসার জায়গা মাটিতে, আর আমি একটু ভিআইপি বলে আমার বসার জায়গা একটু উঁচু জায়গায়, এটা ভগবানের সঙ্গে বিচারিতা হয়ে যাচ্ছে না? এটা ভগবানের সঙ্গে একটু ছলনা হয়ে যাচ্ছে। মনে রাখবেন, ঈশ্বরকে ভালোবাসতে গেলে, ঈশ্বরের প্রতি অনুরক্ত হতে গেলে না, অন্তরকে একটু পরিশুদ্ধ করতে হয়। শুধু ভজন করবেন, সাধন করবেন। আমার গুরুদেব বলতেন, বলে জানো কৃষ্ণ, যদি লুকিয়ে লুকিয়ে নাম করো, লুকিয়ে লুকিয়ে ভজন করো, একে কপটতা বলা হয়। কপট ভজন। কপট ভজন মানে শুধু আমি খাবো আর বাকিরা উচ্ছন্নে চলে যাক, একে কপট ভজন বলা হয়। মানে শুধু আমার প্রাপ্তি হবে, তোমাদের হবে না, এ ভজনটা নয়। তুমি যেভাবে ঈশ্বরকে ভালোবাসো, তোমার সেই মনের ভাব তুমি জগৎজীবের মধ্যে ছড়িয়ে দেবে, তবেই তো ভজন সার্বজনীন হবে, তবেই তো মানুষ ঈশ্বরের প্রেম সম্পর্কে যথেষ্ট উপলব্ধি করতে পারবে। তাই শুধু নিজে ভজন করবেন, নিজে প্রসাদ পাবেন, নিজে ভগবানকে ডাকবেন, এই নীতি নিয়ে দয়া করে কেউ চলবেন না। আমি বলবো, এই চলনের সঙ্গে সঙ্গে একটু রুচিটাও আনবেন। রুচিটা উন্নত হলে, রুচি বলতে ঈশ্বরের প্রতি অনুরাগটা একটু উন্নত হলে, তার প্রতি মানসিকতাটাও একটু উন্নত করা যায়, তার প্রতি একটু মানসিকতাটাও ভালো আনা যায়। আমি এটাই বললাম। কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। আজকে এখানে কীর্তন হচ্ছে সিদ্ধা পূর্ব মেদিনীপুর। তো আজকে কীর্তন তো একা কারো পয়সায় হবে না, সবার কাছ থেকে একটু একটু করে সাহায্য চেয়ে নিয়ে হরিনাম হচ্ছে, ভগবানের নাম হচ্ছে। আশ্চর্য কি জানেন, দেখবেন এই যে ভগবানের নাম হচ্ছে, সবার কাছ থেকে ভিক্ষা করে, মাধুপুরি করে। তো আপনাদের এই সিদ্ধা গ্রামে, এই গ্রামে একজন গরিব মানুষ বাস করে, যার অর্থ সামর্থ্য মোটেই নেই, খুব কম। তো এই কমিটির বাবুরা গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলছেন যে, কি বাবা, দাদা, তাহলে আমাদের গ্রামে তো কীর্তন হবে, তো তুমি কিছু সাহায্য করো। হ্যাঁ, সিদ্ধা চৈতন্য মহোৎসব, আমরা অচৈতন্য হৃদয়ে জাগাবো চৈতন্য,
তাই জন্য এনে বসিয়েছি শ্রী চৈতন্য, তো তুমি একটু সাহায্য করো। তাই সিদ্ধা গ্রামের পাশে একটা নদী আছে জানেন, তো ওই লোকটার কাজই হচ্ছে প্রত্যেক দিন ওই নদীটা এপার ওপার করে দেয়া, মানে ও নৌকোর মাঝি আর কি। তাই কাঁসাই নদীটা পার করে। তো ও বলছে দেখুন আমি যতটুকু রোজগার করি সেই রোজগার দিয়ে আপনাদের খুব একটা কাজে লাগবে না, আমার পয়সা আমি যেটা দেবো এটা আপনার হরিসভায় কোনো কাজেই লাগবে না। তখন কমিটির লোকেরা বলল তাহলে ঠিকই আছে, তুমি গরিব মানুষ আমরা বুঝতে পেরেছি, তোমাকে কিছু দিতে হবে না, তুমি যাবে কীর্তন শুনবে প্রসাদ পাবে, আমাদের তরফ থেকে তোমাদের পরিবারকে নিমন্ত্রণ রইল। সবাই যখন বেরিয়ে চলে যাচ্ছে ঠিক এমন সময় ওই লোকটা সবাইকে ডেকে বলছে সকলে একটু শুনুন। সকলে ছুটে গিয়েছে। কিছু বলবে? আচ্ছা বলছিলাম আমি যদি তোমাদেরকে পয়সা দিয়ে সাহায্য না করতে পারি, আমি যদি তোমাদেরকে দৈহিক পরিশ্রম দিয়ে সাহায্য করি তাহলে কেমন হয়? তখন কমিটির লোকেরা বলছে তুমি আর কি শ্রম দেবে ভাই, মাইকালা মাইক আনবে, প্যান্ডেলওয়ালা প্যান্ডেল নিয়ে আসবে, পূজারি ঠিক করা হয়েছে রান্না করার জন্যে, তুমি কি পরিশ্রম দেবে? বলে না ওইসব তো লোক আছেই, আমি তোমাদেরকে পরিশ্রম দেব। কি পরিশ্রম জানো? লক্ষ্য রাখবে যে কদিন আমাদের গ্রামে কীর্তন হবে ওই কদিন নদীর ওপার থেকে যত মানুষে আমার গ্রামে কীর্তন শুনতে আসবে আমি সবাইকে বিনা পয়সায় পারাপার করে দিব। তখন কমিটির লোকেরা তার মধ্যে থেকে একজন বয়স্ক লোক বলছে আচ্ছা যত লোক কীর্তন শুনতে আসবে সবাইকে তুমি বিনা পয়সায় পার করে দেবে, তাই এই সুযোগে তো কোনো গুন্ডা বদমাশও চলে আসতে পারে, তুমি কি করে বুঝবে ও কীর্তন শুনতে আসছে না গুন্ডা বদমাশগিরি করতে আসছে? তখন ওই লোকটা বলছে যদি সে খারাপও হয় তবু আমি তাকে পার করে দেব, তবে তার দুটো লক্ষণ থাকতে হবে। কি লক্ষণ জানো? কি? তার গলায় তুলসীর মালা থাকবে আর কপালে তিলক থাকবে। সে যদি চোরও হয় আমি তবু তাকে পার করে দেব। আমি একবারও বুঝবো না সে চুরি করতে যাচ্ছে, আমি বুঝবো সে আমার ভগবানের চরণ তলে যাচ্ছে, আমার কাছে তার জন্য পুরোটাই ছাড় হবে। হ্যাঁ, বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন শুধু সুস্থ মানুষগুলো নয়, সুস্থ মানুষজন কেন হবে, যত অসুস্থ মানুষ, অন্ধ আতুর খোঁড়া বোবা কালা যত অসুস্থ মানুষ তাদেরকেও আমার চৈতন্য মহাপ্রভু পার করে দিচ্ছেন, কোনো পয়সা লাগে না। দেখো ও গো আমার ও গো আমার চৈতন্যের ঘাটে পেশাটা বাড়িয়ে রাখো। আদান খেয়া বয় খেয়া বয় খেয়া বয়। হ্যালো হ্যালো হ্যালো, বেশ করে আমার বাড়ি রাখো। আমার চৈতন্যের ঘাটে ছুটে যায় ছুটে যায় ছুটে যায় ছুটে যায় ছুটে যায় ছুটে অগয় আমার চৈতন্যের
এইবার লিখলেন ও গো জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। অনায়াসে পার ও গো জড় অন্ধ আতুর সব হয়। অনায়াসে পার সে যে লয়ে হরি নামের তরি, 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 ও যে নদীয়াতে অবতরি, সে যে লয়ে হরি নামের তরি, ও যে হরি হয়ে বলছে হরি, সে যে লয়ে হরি নামের তরি, ও যে মোদের সমান গৌর হরি, সে যে লয়ে হরি নামের তরি, ও যে পার করিতে জীবের ভবতরি, সে যে লয়ে হরি নামের তরি, জীবের হাতে ধরি আর পায়ে পড়ি, সে যে লয়ে হরি নামের তরি, ও যে হিন্দু মুসলমান বুকে জড়াইয়ে ধরি, সে যে লয়ে হরি নামের তরি, ও যে মোদের সবার গৌর সে হরি, যে লয়ে হরি নামের তরি, যার কেউ নাই তার আছি কহে তাই গৌর হরি ও। আর নাই নাচি লয়ে হরি নামের তরি, লয়ে হরি নামের তরি, জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। আতুর সব অনায়াসে পার হয়। যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। আশ্চর্য কি জানেন, যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করল। মহাপ্রভু কিন্তু কোনোদিন জগন্নাথ দেবকে দর্শন করেন নাই। দেখুন একটা ছবি দেওয়া আছে, ওখানে কৃষ্ণ নাম লেখা আছে, জগন্নাথ বলদেব সুভদ্রাজি ছবি, আর সামনে চৈতন্য মহাপ্রভু আর তার পরিকরগণের ছবি দেওয়া। মহাপ্রভু কিন্তু কোনোদিন জগন্নাথকে দর্শন করার জন্য মন্দিরে যান নাই। আমরা অনেক সময় কথা প্রসঙ্গে বলি মহাপ্রভু জগন্নাথ দেখতে গিয়ে তার ভাবের উদয় হয়েছিল, না, মহাপ্রভু কোনোদিন জগন্নাথ দেবকে দর্শন করেননি। মহাপ্রভু কাকে দর্শন করেছেন জানেন? হ্যাঁ, রাধা বিরহে কৃষ্ণের কি অবস্থা, রাধা বিরহে কৃষ্ণ, সেই কৃষ্ণকে দর্শন করে মহাপ্রভুর চোখে জল। জগন্নাথ দর্শন করেন নাই। আমি এই জন্য সবসময় সবাইকে বলি, যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন চারদিকে, জীবনে যখন ফুরসত পাবেন, মানে ফাঁকা সময় পাবেন, ফ্রি টাইম পাবেন, একটু সাধু সঙ্গ করবেন। না না, সাধু সঙ্গ করবেন মানে এটা বলবো না যে নদী পেরিয়ে কপিল মুনির আশ্রমে চলে যেতে হবে, কেন সাধু ওখানে আছে, সেটা আমি বলবো না। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, সাধু সঙ্গ যদি নাও পান একটু সতের সঙ্গ করবেন। সতের সঙ্গ যদি তাও না পান একটু সতের আলোচনা করবেন।
তাও যদি না পারেন একটু চলতে ফিরতে সাধুর আলোচনা করবেন। কেন জানেন? অন্ধকারটা ভালো, কিন্তু আলো ছিল বলে অন্ধকারের এত দাম। আলো না থাকলে অন্ধকারকে কেউ চিনত না। সব সময়ের জন্য আলোচনায় জ্ঞান বাড়ে, সমালোচনায় বুদ্ধি নষ্ট হয়ে যায়। আলোচনা করবেন জীবনে সব সময়, এমন আলোচনা করবেন যে আলোচনায় আপনার পারিপার্শ্বিক জ্ঞান শুধু নয়, ভজনের প্রতি রুচি তৈরি হবে। আমরা কত বোকা, তাই না? যে মন্দির আপনারা পয়সা খরচ করে বানালেন, যে মন্দিরে ভগবানকে বসালেন, পাথরের তৈরি ঠাকুরের সামনে মানুষে ধূপ জ্বালায়, পাথরের তৈরি ঠাকুরের সামনে মানুষে ফল মিষ্টান্ন সেবা দেয়, পাথরের তৈরি ঠাকুরের সামনে মানুষে বিচা কলার শুক্তো আলু পটল কুমড়ো দিয়ে ভোগ দিচ্ছে, পাথরের ঠাকুরকে সেবা দেয়। আর যে হৃদয় মন্দিরে ভগবান সাক্ষাৎ বসে আছে, সেই হৃদয় মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে ঘুরে বেড়াচ্ছে। যে মন্দিরে নিম কাঠের ঠাকুর আছে, সেই মন্দিরে ধূপ জ্বালায়। যে মন্দিরে সাক্ষাৎ ভগবান আছে, সেই মন্দিরে বিড়ি জ্বালায়। ভগবান চাইলেও থাকতে পারেন না। ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করতে শিখুন। আস্তে দেখবেন গোটা বিশ্বে হিন্দু সনাতন ধর্মকে কালিমা লিপ্ত করার জন্য নতুন একটা ফাঁদ বেরিয়ে গেছে। আমি ফাঁদ বলেই বললাম, ইটস কল্ড ট্র্যাপ। ফাঁদ নয়। যত সিনেমা দেখবেন, যত বাংলা বই, হিন্দি বই, যত সিনেমা দেখবেন আপনারা, দেখবেন সিনেমায় বেশিরভাগ ভিলেন কাদের বানানো হয়? সাধুদের। কি বড় দাড়ি, বড় জটা, গেরুয়া পোশাক পরে, ওটা ভিলেন। সাধুর চরিত্রকে কালি লাগিয়ে জগৎজীবের সামনে উপস্থাপন করা হয়, যাতে সনাতন ধর্মের সাধুদের উপর থেকে মানুষের বিশ্বাসটা চলে যায়। সাধুর চরিত্র কালিমা লিপ্ত। আচ্ছা, আপনাদের সিদ্ধার দিকে অনেক বড় লোক ব্যবসায়ী আছে, যারা গেঞ্জি টেঞ্জির ব্যবসা করে, কারখানা আছে। একজন লোকের তো আমার রাধামনপুরে একটা কারখানা আছে। আচ্ছা, আমায় বলতে পারেন, যারা বসে আছেন, অনেকের অনেক মুসলমান বন্ধু টন্ধু আছে, অনেকের ব্যবসায়িক সূত্রে, চাকরি সূত্রে, কর্মসূত্রে অনেক মুসলমানের সঙ্গে পরিচয় আছে। আচ্ছা, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ, যাকে মুসলমানরা মানে, হযরত মুহাম্মদ, আমার কাছে হযরত মুহাম্মদের একটা ছবি এনে কেউ দেখাতে পারেন? তাকে আমি ৫,০০০ টাকা দেবো। হযরত মুহাম্মদের ছবি একটা আমার চাই। বাজারে নেই, কিন্তু আপনি চাইলেও আনতে পারবেন না। কেন বলুন? কেন? যে যা করছে করুক, ওরা কিন্তু আসল জায়গাটা ঠিক রেখে দিয়েছে। হরিনামে এসে শুধু বসবেন, প্রসাদ নেবেন, চিড়ে ভাজা খাবেন, হাততালি দিলেন, বাড়ি চলে গেলেন না। একটু ধর্মটা বুঝে নিতে শিখুন, একটু চিনে নিতে শিখবেন তো, না হলে হয় নাকি? কি করে হবে? কোনো দিনের জন্য হবে না, কোনোদিন থাকতে পারবেন না, হয় না। ধর্মকে কালিমা লিপ্ত করার আগে নিজেকে চিনতে শিখতে হবে। কৃষ্ণের ছবি পাওয়া যায়, মহাপ্রভুর ছবি পাওয়া যায়, ৩৩ কোটি দেবতার ছবি পাওয়া যায়, কিন্তু হযরত মুহাম্মদের ছবি পাওয়া যায় না। আর এই যে মায়েরা বসে আছেন, যারা আজকে প্রথম দিন কীর্তন, আরো ৩ দিন হবে, বসে শুনবেন না। কীর্তন শুনতে গেলেন, শুধু চুটকি শুনলেন, গল্প শুনলেন, নাচ দেখলেন, কোমর বাঁকানো দেখলেন, কটা মজার কথা শুনে বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন। সামনের দিন কিন্তু খুব খারাপ, সতর্ক হয়ে যান, আমি এখন থেকে বলে যাচ্ছি। দিনটা খুব খারাপ আছে আমাদের। হ্যাঁ, একবার চিন্তা করে দেখবেন, আমি চলে যাওয়ার পর আপনার বাড়িতে যে শোয়ার ঘরটা আছে, আমি যদি বাইরের থেকে গিয়ে আপনার বাড়িতে শোয়ার ঘরে জুতো পরে ঢুকে যাই, আপনি আমাকে ঢুকতে দেবেন না? আমি ১ লক্ষ টাকার জুতো পরে গেছি, আপনি ঢুকতে দেবেন? আপনি কি বলবেন? যে আপনার জুতো যদি ১ লক্ষ টাকা হয়, ওটা বাইরে খুলে তারপরে ঘরে আসুন। কেন? ওটা জুতো।
তাহলে আপনি যদি আমাকে জুতো পরে আপনার বাড়িতে শোয়ার ঘরে ঢুকতে না দেন, তাহলে আপনি কোন সাহসে যে আসনে কীর্তন হচ্ছে সেই আসনে জুতো পরে উঠে আসছেন? আমি এখনো বলছি সতর্ক হয়ে যান। এই জায়গাগুলো সতর্কতা অর্জন করা খুব দরকার। যে আসনে বসে হরিনাম শুনবেন সেখানে জুতো পরে চলে এলেন, আবার জুতোটা খুলে বসলেন, হ্যাঁ, আবার যখন বেরিয়ে যাচ্ছেন জুতোটা পায়ে গলিয়ে নিয়ে যাচ্ছেন। কেন? জুতোটা হাতে নিয়ে আসনের বাইরে গিয়ে পড়লে কি অসুবিধা? একটু অপরাধকে স্বীকার করতে শিখতে হবে, ভগবানকে ভালোবাসতে শিখতে হবে, ভগবানের প্রতি অনুরাগ আনতে শিখতে হবে। মনে রাখবেন, আমি আসি চাই আর না আসি, হরিবাসরটা কিন্তু থাকবে। এটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের। যেমন করে দেশে ড্যান্স ট্রুপ বেশি হচ্ছে, যাত্রা বেশি হচ্ছে, ফাংশন বেশি হচ্ছে, হোক, আমি না বলবো না। আর সেই সঙ্গে সঙ্গে দুপুরবেলায় আরেকটা ফাংশন হয়, সরাসরি ফাংশন বলবো না, ওকে পশরা কীর্তন রূপে ফাংশন আমি বলবো, ওটাও একটা ফাংশন। রাধা কৃষ্ণ সেজে বড়াই টড়াই সেজে একটা বিরাট ব্যাপার, লাভ ঝাঁপ দিয়ে পড়ে যেন একটা বিরাট কিছু চলছে যেন একটা মনে হচ্ছে, হোক, সে ফাংশনও হোক। হ্যাঁ, কারণ মানুষ তো ভগবানের জায়গায় নিজেকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। তা না হলে নীল রং মেখে কৃষ্ণ সাজে কোন সাহসে? সাহস আছে বলেই সাজছে, নাহলে সাজবে কি করে? সে ফাংশনটাও লোকে দেখছে, দেখুক, আমি না বলছি না, কিন্তু ফাংশন যে দেখছেন, ফাংশন যেমন বাড়বে, অন্তরে ভক্তিটা একটু বাড়ুক, অন্তরে প্রেমটা একটু বাড়ুক। মনে রাখবেন, মন্দিরে গিয়ে পুজো করবার লোক আছে, মন্দিরে গিয়ে প্রসাদ খাওয়ার লোক আছে, কীর্তনে হরিনামে হাত তুলে নাচারও লোক আছে, কিন্তু ধর্ম বাঁচিয়ে রাখার মানুষের খুব অভাব হয়ে গেছে। ধর্মটাকে বাঁচিয়ে রাখতে শিখতে হবে, আর না যদি বাঁচিয়ে রাখতে পারেন তাহলে সামনে কিন্তু ঘোর দুর্দিন। আজকে বাংলাদেশে হিন্দুদের ঘর জ্বলছে, আমরা ভারতবর্ষে আছি, হিন্দুদের ঘর জ্বলছে না, হিন্দুদের ধর্মের মানসিকতাগুলো, ধর্মগুলো একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে। সনাতন ধর্মটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ঘর নয়, ঘর জ্বললে ঘর পাওয়া যায়, বাড়ি জ্বালিয়ে দিলে আবার বাড়ি করা যাবে 10 বছর পরে, তখন 3তলা বাড়ি ছিল, এখন 1তলা করবে। কিন্তু প্রদীপটা যদি না থাকে তাহলে বাতি দিয়ে কি হবে? আগে প্রদীপটাকে বাঁচান, পরে বাতিটাকে বাঁচাবেন। মানুষ বড় আশ্চর্য, কেউ যদি মানুষকে মিথ্যে বলে মানুষ সেটা কত সহজে বিশ্বাস করে, আর কেউ যদি মানুষকে সত্যি বলে, সত্যিটাকে বিশ্বাস করবার জন্য মানুষকে প্রমাণ দিতে হয়, বলে আগে প্রমাণ দাও তারপরে বিশ্বাস করো। আমাদের জীবনের সব থেকে বড় দুর্দৈব এটা হয়ে দাঁড়িয়েছে। কেন? আপনি দুপুরবেলায় ভগবানের প্রসাদ পান, রাত্রে গিয়ে বাড়িতে মাছের ঝোল দিয়ে ভাত খান, রাত্রিবেলা মন্দিরে গিয়ে প্রসাদ পান, দুপুরবেলা ঘরে গিয়ে ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে এসছেন। লজ্জা করে না আপনার? আপনি যে পেটে ভগবানের প্রসাদ নেবেন সেই পেটে ওই দিন দুপুরবেলা ডিমের ঝোল খাচ্ছেন, যে পেটে দুপুরবেলা ভগবানের প্রসাদ নিয়ে গেলেন সেই মুখে সেই পেটে ওই দিন রাত্রিতে মাংসের ঝোল দিয়ে ভাত খাচ্ছেন। কেন? একটা রাত বাদ দিন না, একটা রাত যদি বাদ দিয়ে খান তাহলে অসুবিধা কি আছে? কথাগুলো শুনতে একটু কর্কশ তেতো লাগছে আমি জানি, কারণ যারা খায় তাদের খারাপ লাগবে। মা তো এসে, ছেলে তো বড় চাকরি করে, ছেলে আসেনি, মা একা এসেছে, আর মা এসে সামনে একটা কৌটো পেতে দিয়েছে, বলে আমার ছেলের জন্য দিয়ে দাও। তো কমিটি দেখলো ওনার ছেলে ভালো দক্ষিণা দেয়, ভালো চাঁদা দেয়, আমাদের কীর্তনে ছেলের জন্য প্রসাদ দিয়ে দিয়েছে, যা ছিল মহোৎসবে সব দিয়েছে। এখন আশ্চর্য কি বলুন তো, মা গিয়ে ঢাকা দিয়ে সব রেখে দিয়েছে আর অন্যটায় জল দিয়ে রেখেছে, আর ছেলে যখন সন্ধ্যেবেলা ডিউটি করে ফিরে এলো, যেই সবজিটায় হাত দিচ্ছে, যেই ব্যঞ্জনে হাত দেয়, ওটাই নষ্ট হয়ে গেছে। শুক্তো, কুমড়ো, বেগুন বেগুন সব নষ্ট হয়ে গেছে, কিছু মুখে দেওয়া যায় না। যখন ছেলে মাকে বলছে, মা সব সবজি যে খারাপ হয়ে গেল, কি করে খাবো? মা বলছে, ভাতটা ঠিক আছে তো? বলে হ্যাঁ ওটা ভালো, জল দেওয়া আছে তো? মা তখন বলছে, তাহলে ভাত যদি ভালো আছে একটা কাজ কর, ভাতে জল দিয়ে রেখেছি, একটা পেঁয়াজ কেটে দিচ্ছি, একটা ডিম ভেজে দিচ্ছি, টপ করে খেয়ে নে। মা একবারও চিন্তা করলো না যে এই ভাতটা আর আমাদের বাড়ির ভাতটা এক নয়, ভগবানের ভোগ হয়েছে। হ্যাঁ, আগুন নিয়ে খেলা করতে গেলে আগুন কিন্তু আপনার হাত পুড়িয়ে দেবে, আগুন বুঝবে না যে আপনি না বুঝে ওতে হাত দিয়েছেন। আমি সাবধান করে গেলাম সবাইকে পুনরায়,
আমি জানি না আমার কণ্ঠস্বর কতদূর পর্যন্ত যাচ্ছে মাইকের মাধ্যমে, সাবধান হয়ে যান সকলে। রামকৃষ্ণ পরমহংসদেবকে এক শিষ্য গিয়ে বলেছিল, ঠাকুর বিয়ে যদি করলেন তাহলে স্ত্রীকে নিয়ে ঘর করেন না কি জন্য? আপনি যদি সারদাকে বিয়েই করলেন তাহলে এক ঘরে থাকুন, এক খাটে ঘুমন, তাহলে বিয়ে যদি এক খাটে যদি থাকবেন না তাহলে বিয়ে করেছেন কিসের জন্য? রামকৃষ্ণ পরমহংসদেব মুখটা শুকিয়ে গেছে, শিষ্য মনে মনে ভাবছে এতদিন পরে একটা জাগা মতো প্রশ্ন করেছি, ঠিকঠাক জায়গায় দিয়ে দিয়েছি, দেখি কি উত্তর দাও। কিছুক্ষণ চুপচাপ থেকে রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, জানো, হ্যাঁ দুর্গার একটা ছেলে ছিল যার নাম কার্তিক। বলে হ্যাঁ ঠাকুর জানি তো। বলে কার্তিক একবার ইচ্ছে করে ওই কার্তিকের বাহন তো তীর ধনুক, ওই তীরের একটা ফলা দিয়ে একটা বেড়ালের গায়ে একটা আঁচড় দিয়ে দিয়েছিল। বলে তারপর? বলে তারপর আর কি, বিড়ালটা কাঁদতে কাঁদতে চলে গিয়েছে। পরের দিন সকালবেলা যখন মা পার্বতী কার্তিকের সামনে এসছে, কার্তিক দেখছে মায়ের হাতে এতটা আঁচড় দেওয়া দাগ। মা সংস্কার, তোমার হাতে আঁচড় কেটে দেয়, আমার একবার নামটা বলো। বলে তুই কেটেছিস। আমি যে কোনোদিন তোমার দিকে মুখ তুলে জোরে কথা পর্যন্ত বলেনি, আমি তোমার ছেলে হয়ে তোমার গায়ে আঁচড় দিতে পারি মা? মা বলছে তুই যে বেড়ালটাকে কালকে ওর গায়ে আঁচড় দিয়ে দিলি, আমা বেড়ালটাকে দিয়েছি তো তোমার গায়ে আঁচড় কেন? বেড়ালটা কি রেগে গিয়ে তোমায় কি আঁচড় দিল? বলে না রে খোকা, কেন আঁচড় দিয়েছিস জানিস? আমি তো মা, পৃথিবীতে প্রত্যেকটা জীবরূপী সন্তানের দেহে আমি বসবাস করি, তাই বিড়ালটার গায়ে আঁচড় মানে ওটা আমার গায়েও আঁচড় হয়ে গেছে, তাই জন্য আমার গায়ে আঁচড় পড়েছে। কার্তিক সঙ্গে সঙ্গে মাকে ছুঁয়ে বলছে, মা তাহলে আমার আর এ জীবনে বিয়ে করা হলো না। বলে কেন? বলে কি করে বিয়ে করব? সবার মধ্যে যদি তুমি থাকো তাহলে আমার যে স্ত্রী হবে তার মধ্যে তো তুমি থাকবে, কি করে আমি তাকে স্পর্শ করব? ওই জন্য কার্তিক বিয়ে করেননি। রামকৃষ্ণ দেব তার শিষ্যকে ডেকে বলছে, বুঝতে পারছিস আমি সব জীবে মাকে দেখি, তাহলে আমার ঘরে বউ হয়ে যে এসছে তাকে তো মায়ের চোখে দেখি, কি করে একসঙ্গে ঘর করব? শিষ্য ছুটে গিয়ে রামকৃষ্ণ দেবের চরণটা জড়িয়ে ধরেছে, ঠাকুর আমার অন্যায় হয়ে গেছে। মনে রাখবেন, ভারতবর্ষের সাধু হওয়া তো চারটিখানি কথা নয়। এই ভারতবর্ষ এরা জন্ম নিয়েছেন এই মাটিতে, সবার আগে দেশকে সম্মান করতে শিখবেন। শ্রী গুরুদেব হরিনামের নৌকো নিয়ে এসে দাঁড়িয়েছেন। আমি যদিও ঠান্ডা পড়েছে তবু আপনারা দীর্ঘ সময় এই মাকে ডেকে দাও। এটা আমার দিকে দেখো, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডাদি উলুধ্বনি, শ্রী গুরু কান্ডাদি হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডাদি, হরি নামের নৌকা শ্রী গুরু কান্ডাদি। ওগো সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী, নিতাই গৌর হরি বল করা হলো দুবাহু প্রসাদী। ওগো সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী, ওগো সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। সকল জীব সকল জীব পার হইল প্রেমের বাতাসে, লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। সকল জীব পার
রঙা প্রেমের বাতাসে অগলোচন দাস পাড়িয়া রইল আপনার দাসে। অগলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। অগলোচন দাস পাড়িয়া রইল আপনার দোষে। আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলতে নারি আমার নিতাই গৌরে লীলা মাধুরী। আমি এক মুখে বলতে নারি আমি যতবার বলি ততবার হারি। এক মুখে বলতে নারি আমি এক মুখে বলবো কত, এক মুখে বলতে নারি আমি যদি বা বলি বছর শত নিতাই গৌর হরি বল। যদি বলি বচন এক মুখে বলতে নারি এক মুখে বলিতে নারি। অগলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। অগলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। সব জীব পার হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলামাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে বলবো, এই স্থানে দাঁড়িয়ে আমরা শুনবো ভগবান যুগ যুগ ধরে প্রচার করেছেন, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। আচ্ছা, তাহলে ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, যদি ভক্ত আমাকে দেয় তবেই আমি খাই। অনেকে আমায় বলে, আচ্ছা কৃষ্ণবাবু একটা কথা আমাকে বলুন, কি ভগবানের কি কি আছে? আমি সবই তার। সব বলতে কিরকম? সব বলতে কিরকম? সব বলতে গোটা বিশ্বজগৎ যা দেখছো সবই তার। আচ্ছা দাদা, যদি বাংলা ভাষায় বলি তাহলে ফুলকপি কার? বললাম তার। বাঁধাকপি ভগবানের। আচ্ছা, বিট গাজর ভগবানের, মূলো ভগবানের, শাক ভগবানের, হ্যাঁ তেল ভগবানের, মশাল তেল, ফরচুন তেল ভগবানের। দাদা সব যদি ভগবানের হবে তাহলে আমাদেরকে দিতে হবে কেন? নিজে নিয়ে খেতে পারছেন একটু? ডাটা মশলা, সানরাইজ মশলা সব যদি তারই হলো, তাহলে আমাদের দিতে হবে কেন? নিজে নিয়ে খেতে পারিনি? তোমার কতটা যুক্তি আছে, 100-র 100। সব যদি তার, সে কেন নিজে নিয়ে খেতে পারবে না? আচ্ছা তোমরা কয় ভাই? বলে আমরা 3 ভাই। আচ্ছা বেশ, বাবার সম্পত্তি ছিল? বলে হ্যাঁ 15 বিঘা সম্পত্তি, 3 ভাই, 5 × 3 = 15। বাহ সুন্দর। আচ্ছা বাবা তোমাদেরকে যে সম্পত্তি দিয়ে দিয়েছে, বিনিময়ে তোমরা বাবাকে কিছু করছো না কেন? করবো না বলুন? এত সম্পত্তি দিয়েছে, ভালো ভালো খেতে দিচ্ছি না, সকালে কফি দেই, তারপর রুটি দেই, তারপর ভাত দেই, শীতে পোশাক দেই, তো নিজের বাপটাকে দিতে পারো। আর যে জগৎ পিতা তোমাদেরকে বিশ্ব সংসারটা বিলিয়ে দিয়েছে, তাকে দুবেলা দুমুঠো দিতে পারো না? ও মানে তোমার বাবাটা ডাকতে পারে বলে তোমার বাবা, আর এ বাবা ডাকতে পারে না বলে তোমার বাবা নয়। এ কোনো কথা হলো? মনে রাখবেন, ঈশ্বরের সব, কিন্তু আমার মতো সন্তানকে সে সব যখন দিয়ে দিয়েছে, তাহলে আমার উচিত তাকেও দুবেলা দুমুঠো খেতে দেওয়া। সে তো আর ভাত ডাল খাওয়ার জন্য বসে নেই, সে আমার প্রেম ভক্তিটা নেওয়ার জন্য বসে আছে। যখন আম গাছে মুকুল আসে, কেউ কি মুকুলের মধ্যে আম দেখতে পান? কেউ পান না। মুকুলটা ছোট্ট থাকে, আস্তে আস্তে করে মুকুলটা আমে রূপান্তরিত হয়। যখন জীবনে প্রথম ভক্তি আসে, কেউ সেটা চোখে দেখতে পায় না, আস্তে আস্তে করে ভক্তের ভক্তি প্রকাশিত হয় পূর্ণ আমের মতো করে।
আসার সময় দেখছিলাম ওই স্কুলের কোনটায় খুব ভিড়, মুখ বাড়িয়ে দেখলাম ফুচকা বিক্রি হচ্ছে। তা গলা বসে যাবে, আবার গান আছে, ভয়ে আর খাই নাহলে খেয়ে নিতাম 10 টাকার। তা ফুচকাটা একটা হাঁড়ির মধ্যে তেঁতুল জলে ডুবিয়ে দিচ্ছে, বাঁ হাত দিয়ে ভাঁজ করে টিপে। আচ্ছা, যদি ফুচকাটাকে জলের উপরে ছেড়ে দেয় ও কি ডুববে? ও তো ভেসে থেকে যাবে। জোর করে ডুবিয়ে দিতে হয়। এই মন না চট করে কীর্তনে ডুবতে চায় না, জোর করে ডোবাতে হয়। একবার ডুবিয়ে দিলে না তখন দেখবেন আর ভাসতেই চাইছে না, ডুবে থেকে যেতে চাইছে। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখবেন, যে ডুবেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝেছে প্রাণ গেছে। জীবনে যা কিছু করবেন, যা কিছু করছেন, সব কিছুর বিনিময়ে ঈশ্বরকে সম্মুখে রাখবেন। দেখবেন আপনার জীবনের যত সমস্যাগুলো এলেও আপনি সমস্যার সমাধানের পথটা কিন্তু পেয়ে যাবেন। কেন? সে আপনাকে পথ দেখিয়ে দেবে। হরিসভায় দাঁড়িয়ে আজকের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য এই স্থানে আমরা শুনব পরম বৈষ্ণব শ্রীল মাধব দাস গোস্বামীর জীবনী কথা। আমি একটু পিছন দিকে পিছিয়ে আসব। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করলেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলেন। ছেলে যখন বিয়ে করতে যায় মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে মাকে বলে যায়, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। মহাপ্রভু গিয়ে সচী মায়ের পায়ে হাত দিয়েছেন, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। যেই নিমাই মায়ের পায়ে হাত দিল, সঙ্গে সঙ্গে সচী মা নিমাইয়ের মাথায় হাত দিয়েছে। হাতটা দেওয়া মাত্র মহাপ্রভু মাকে বলছেন, মা আশীর্বাদ করো। কি? এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এই কথার মধ্যে কি লুকিয়ে আছে সচিমা বুঝলো না। নিমাইকে বিয়ে করতে পাঠিয়ে দিয়েছে। বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে এসে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার হাতে সচিমায়ের হাতটা ধরিয়ে দিয়ে বলছে, মা গো, এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলশয্যার ঘরে বস, আমি যুগল দর্শন করি। বিষ্ণুপ্রিয়াকে নিয়ে মহাপ্রভু ফুলশয্যার ঘরে প্রবেশ করলেন। শোনো বিষ্ণুপ্রিয়া, একটা পালঙ্ক ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে। মনে রাখবে, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। তুমি কোনটা চাও? আজ আমাদের ফুলশয্যা ফুল দিয়ে পেতে রাখা বিছানার উপরে আমরা ঘুমাবো, আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো আমাদের উপরে ফুলগুলো ঘুমিয়ে থাকবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে। তুমি কোনটা চাও বলো? বিষ্ণুপ্রিয়া বড় চালাক, উত্তর দিলেন, জানো তো, আমি ফুলের উপরে শোবো না, ফুলও আমার উপরে শোবে না। আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, ফুলটাকেও পাবো আবার মালাটাকেও পাবো। আমাদের মতো মানুষকে উদ্ধার করবেন বলে ভগবান ঘর ছেড়েছেন। এই যে মা বসে আছে দেখছেন না, যাকে কমিটির বাবু মাইকে ঘোষণা করলেন, মায়ের পুত্র হারা হয়ে গেছে, পুত্র শোকে বিহল, আমাকে মালা দিলেন। আচ্ছা বলুন, সকালবেলা উঠে খবরের কাগজটা নিয়ে আমাদের জীবনের শুরুটাই হয় আজে বাজে খবর দেখে। আমি শুরুটা করলাম, খবরের কাগজটা হাতে নিয়েছি, লেখা আছে হাওড়া যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় 100 জন মারা গিয়েছে। আপনি কাঁদবেন নাকি? আবার বরং লোককে ডেকে দেখাবেন, দেখো ভাই কি ভয়ঙ্কর, কি নির্দয় ট্রেন দুর্ঘটনা ঘটে গেছে। আচ্ছা বলুন, যদি ওই ট্রেনে আপনার ছেলে থাকে, তখন আপনি চিৎকার করে উদ্বেগিত হয়ে ছুটে চলে যাবেন। কেন জানেন? এই জগৎ সংসারে আপনি সবাইকে আপন করেননি, শুধু নিজের সন্তানকে আপন করেছেন। সবাইকে আপনি আপন করেন নাই, নিজের সন্তানকে আপন করেছেন। তাই জন্য নিজের সন্তানের বিরহে আপনার চোখে জল এসেছে, আর যে মা সন্তান হারিয়েছে তার বিরহে জল নাই। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু পুরো জগৎ সংসারটাকে আপন করেছিলেন, তাই সবার বিরহে তার চোখে জল এসে দাঁড়িয়েছে। চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদের হাতটা ধরে নিতাই চাঁদকে বলে উঠছে, কি বলল? দাদা যাব নীলা, যাব নীলা,
সেথায় জগন্নাথে জগন্নাথের লীলা চলে নিতাই গৌর হরি বল। লীলা চলে দাদা আমার দাদা আমার দাদা আমার দাদা আমার দাদা দাদা আমার দাদা যাব নীলা নীলা চলে সেথায় জগন্নাথে জগন্নাথের লীলা চলে। ও দাদা দাদা এই ভাবি মনে মনে গো বড় বাসনা জেগেছে মন। দাদা এই ভাবি মনে 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 গো বড় বাসনা জেগেছে মনে। দাদা নীলা চলে লীলা চলে দাদা নীলা চলে প্রভু লীলা চলে। ওগো যারা দেখে তারা বলে লীলা চলে প্রভুর লীলা চলে। ওগো তারাই ভাসে নয়ন জলে। দাদা নীলা চলে প্রভুর লীলা চলে। ওগো জগন্নাথ কৃপা করো বলে দাদা নীলা চলে প্রভুর লীলা চলে। ওগো ভাসে তারা নয়ন জলে। দাদা নীলা চলে প্রভুর লীলা চলে। মবলি রেখো তোমার চরণ তালে। দাদা নীলা চলে প্রভুর লীলা চলে। বলি জগন্নাথ কৃপা করো বলে নিতাই গৌর হরি বল। নীলা চলে নীলা চলে নীলা চলে প্রভু লীলা চলে। দাদা এই ভাবি মনে 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 গো বড় বাসনা গেছে মনে। দুই ভাই সুন্দর করে সেজে গুজে জগন্নাথ দর্শনে যায়। তাই চাপ দেখে বলছে তুই আমার একমাত্র ভাই, তোকে নিয়ে যাবো। কাকে নিয়ে যাবো? আয় ভাই আমার সঙ্গে আয়। সেজে গুজে দুই ভাই জগন্নাথ দর্শনে যায়। আর সঙ্গে কারা? অগণিত ভক্ত, তারাও জগন্নাথ দর্শনে যাচ্ছে। সকলে মিলে বলতে বলতে যায়। কি বলছে জানো? এতদিন পর্যন্ত আমাদের নদিয়াটা শুধু নদিয়া ছিল, আজকে গৌরের জন্ম হয়েছে, এটা সোনার নদিয়া হয়ে গেছে। সকলে বলতে বলতে যায়। কি বলছে? দেখো গৌরে লরে সেই সোনার নদিয়ায় উলুধ্বনি এখনো দাওনি, হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। একটু হাত তোলা যাবে? একটু তালি দেওয়া যায়? গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। উলুধ্বনি সোনার নদী গায়ে উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। হাত নামিয়েছে কারা? হাত যে নামাবে আমি যাবার সময় কমিটির বাবুদের বলে যাব, ইন্দ্রাবাসের ঘর যেন ঘুরে চলে যায়। তুলে থাকো। গৌরে লোরে
সোনার নদিয়া উলুধ্বনি হরে ধ্বনি সবে দর্শন যায় গৌরে লোর হরি বল প্রেম সে বলে বাহুদুলে নদী গায়ে উলুধ্বনি ঘটি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে 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 গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরে ধ্বনি সবে দর্শন যায় গৌরে লোরে নিতাই গৌর হরি হরি বল উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় ওই না কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় প্রেম জীবের লাগি নিতাই গৌর আপন বিলায় প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায় ওই তো গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরে ধ্বনি সবে দর্শন যায় মোদের গৌরে লোরে তাই গৌর হরি গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে ওই গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে ওই গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে বলো হাজি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি परम दयाल प्रेम दत्त निताई चाँद की निताई गौर प्रेमानंद हरि निताई गौर हरि हरि दयाल गौरामा दयाल गौरामा दुई भाई দাঁড়িয়ে পড়ল এই ঘন জঙ্গলের মধ্যে হঠাৎ করে আমাদের নাম ধরে চিৎকার করে কে ডাকলো কে ডাকছো চারদিকে তাকিয়ে দেখছে কেউ কোথাও নেই আর দুই ভাই যখন দাঁড়িয়ে পড়েছে চারদিকে তাকিয়ে দেখছে এক গাছের তলায় এক বয়স্ক মা বসে আছে দুই ভাইকে হাত বাড়িয়ে রাখছে নিতাই গৌর আমি দেখেছি আমি দুই ভাই ছুটে গিয়ে মায়ের সম্মুখে দাঁড়িয়েছে কি মা তুমি আমাদের ডাকলে তুমি কোথায় থাকো আমি এই জঙ্গলেই থাকি আচ্ছা তোরা কারা রে আমরা দুই ভাই আমার নাম নিতাই আর ও আমার ছোট ভাই ওর নাম গৌর আচ্ছা তোরা কি একই মায়ের পেটের দু ভাই না না একই মায়ের পেটের দু ভাই হবে কেন একই মায়ের পেটের দু ভাই হলে তো প্রত্যেকদিন সকাল হলেই কোদাল নিয়ে লেগে পড়তো মারামারি করতে সম্পত্তির জন্য ভগবান জীবনে দুবার হাসে যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আমি যখন আছি তোমার কোনো চিন্তা নেই তুমি বাঁচবে ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমায় সে গ্যারেন্টি কে দিল বলে না একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি আরেকবার ভগবান হাসে কখন জানেন যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে তোর 5 কাঠা আমার 5 কাঠা ভগবান হাসে কার সম্পত্তি কাকে দাও রে পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই আমি তো সেই ঘরের মালিক নই নিতাই গৌর ছুটে গিয়ে দুই ভাই বুড়িমার হাতটা জড়িয়ে ধরে বলছে মা তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার মা উত্তর দিচ্ছে কেন কাঁদছি জানিস তোদের মতো যদি দুটো আমার এত সুন্দর সুন্দর ছেলে থাকতো না তাদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জন্মটা একটু ধন্য করে নিতাম
এখানে যে সমস্ত মায়েরা বসে আছেন, পৃথিবীতে কোনো মা চায় না আমার ছেলেটা চোর হোক, আমার ছেলেটা গুন্ডা হোক, আমার ছেলেটা চিটিংবাজ হোক। সব মায়েরাই চায় আমার ছেলেটা 10-এর 1 হোক, আমার ছেলের জগৎ জোড়া খ্যাতি হোক। কিন্তু চাইলেই কি সব হয়? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। লটারির টিকিট কাটছে সবাই, কিন্তু সকলে পাবে না। চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায় না। চাইলে গরিব হওয়া যায়, চাইলে বড় লোক হওয়া যায় না। হ্যাঁ, কেন জানেন? দেখবেন যারা যারা বাড়িতে, যাদের বাড়িতে গোয়ালা এসে দুধ দিয়ে যায় প্রত্যেক দিন 501 কিলো করে দুধ তোলে অনেকে, তা আমাদের বাড়িতেও দেয়। তা আমি দেখলাম ওই যে দুধের যে বোতলটা, ওটা টেরা বেঁকা তবড়া, ঘষে গেছে, পরিষ্কার নাই। বললাম দাদা এই দুধের বোতলটা টেরা বেঁকা কেন এত? হ্যাঁ, মনে রাখবেন উনি আমাকে খুব সুন্দর করে বললেন, জানেন তো, দেখুন এই বোতলটা টেরা বেঁকা হলে কি হবে? এতে মদ নেই, এতে দুধ আছে। আর যারা দোকানে গিয়ে মদ কেনে, মদের বোতলটা দেখবেন চকচকে একবারে সুন্দর দেখতে। খারাপ জিনিসটাকে আবরণটা ভালো দিতে হয়, ভালো জিনিসের আবরণটা ভালো না দিলেও চলে। দুধের দাম যদি 10 টাকাও হয়, ওটা সবার সামনে বসে খাওয়া যায়। মদ যদি 1 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশ বনে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে দুধের সঙ্গে মদের তফাৎ। খারাপটা যতই ভালো আবরণে মোড়া থাক, খারাপটা কোনোদিন ভালোর জায়গায় নিজেকে নিয়ে আসতে পারবে না। ভালোটা ভালোই থাকবে। এই যে মায়েরা বসে আছেন, জমিতে চাষ করতে গেলে যেমন জমিটা নাঙল দিতে হয়, সার্ভিস দিতে হয়, মাটিটা তৈরি করতে হয়, সন্তানরূপী জমিটা, সন্তানরূপী ফসলটা চাষ করতে গেলেও মাতৃগর্ভরূপী জমিনটাকে তৈরি করতে হয়। আগে মাটি তৈরি করেছ? সন্তান গ্রহণের আগে গুরু দীক্ষা নিতে হয়, স্নান করতে হয়, নতুন কাপড় পরতে হয়, গোবিন্দ চরণে নয়নের জল দিতে হয়, ভগবানকে বলতে হয় প্রভু আমি সৃষ্টি করতে যাচ্ছি, তুমি আশীর্বাদ করবে যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। তুমি বলো নাই, তুমি বলো নাই। চোর ছাচ্চোর গুন্ডা বদমাস চিটিংবাজ ফেরেববাজ ধাপ্পাবাজের জন্ম দিয়ে দিয়েছ। শোনো, গান্ধারীর মতো 100 সন্তানের জন্ম দিয়ে কি করবে? যদি পারো কুন্তির মতো 5টা সন্তানের জন্ম দেবে। 5টা সন্তানই 100 তুলনায় বেশি কাজ করে দেখাবে। 1 লক্ষ পুত্র, রাবণের 1.25 লক্ষ নাতি, কেউ থাকেনি রাবণের বংশে দিতে বাতি। তুমি ভালো কর্ম করে যাও, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি কোথায় যাচ্ছ ছুটে? কাশী মথুরা বৃন্দাবন। আগে অন্তরটাকে পরিশুদ্ধ করো। অন্তর যদি পরিশুদ্ধ না করো, তুমি কোনোদিন ভালো ফল পাবে না। আস্তে দুর্গাপুজোর সময় অনেক অনেক প্যান্ডেলে আমরা কীর্তনে গিয়েছি, জানেন আমি দেখেছি ওই প্যান্ডেলের পেছনে একটা ব্যানার দেওয়া আছে, সোনার দোকানের অ্যাডভার্টাইজ। ও টাকা দিয়েছে প্যান্ডেল বানাবার জন্য, ও একটা বিজ্ঞাপন দিয়ে গেছে। ওখানে লেখা আছে সোনার গয়নার মজুরিতে 25% ছাড়। আমার মা বলছে একটু কিনলে হতো নি, নাক চাবি কিনলেও। আমি বড় সোনা কিনতে না পারি, কানের দুল তো পারি। আমি বললাম হ্যাঁ ছাড় তুমি পাবে। আমি মাকে বললাম জানো মা, সোনার গয়নার মজুরিতে 25% ছাড়। জীবনে কেউ যদি হরিনাম আশ্রয় করে না, তার 100% ছাড় হয়ে যায়। আর মা বললো কি করে হবে? আলো কেন হবে না? এমনও লোক আছে যে দুপুর বেলায় খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শুয়েছে, হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা জপ করছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল। ছেলে বৌমার ঝেঁটা নেই, নার্সিংহোমে সুচ ফোড়াফুড়ি নেই, এ মাস ও মাস ভাগ করা নেই, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেছে। এটা 100% ছাড়।
আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না। এটা 25% ছাড়।